কৃষকরা এবছর বীজ, আলু, সার, কীটনাশক ও শ্রমিক মজুরির দাম বাড়ায় বিঘা প্রতি খরচ বেড়েছে অন্তত 5,000 টাকা। এ নিয়ে আরো জানাতে সদর উপজেলার হরিরামপুর গ্রামের মাঠ থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে কি পরিমাণ জমিতে এবার আগাম জাতের আলু চাষ হয়েছে এবং দরদাম কেমন? মুক্তি আগামী আর ১০ থেকে ১২ দিনের মধ্যে আগাম জাতের নতুন আলু বাজারে আসা শুরু করবে। তার আগেই কৃষকরা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আমি আছি নওগাঁ সদর উপজেলায় হরিরামপুর গ্রামের মাঠে, যেখানে কৃষকরা আসলে কেউ কীটনাশক স্প্রে করছেন, কেউ পানি সেচ দিয়ে আলুর কাপ প্রস্তুত করছেন। তারা আশা করছেন যে এবছর তারা ভালো দাম পাবেন। কৃষকরা বলছেন যে গত বছরের তুলনায় এবছর তাদের সবকিছুতেই খরচ বেশি হয়েছে। তাদের বীজ আলু কিনতে খরচ পড়েছে প্রায় ৬৮ থেকে ৭০ টাকা কেজি। এছাড়া সার, কীটনাশক, শ্রমিক, সেচ সহ সবকিছুতে বিঘা প্রতি খরচ পড়েছে প্রায় ৫,০০০ টাকা। সেই হিসেবে বলা যায় যে প্রতি বিঘাতে এবছর তাদের খরচ গুনতে হয়েছে ৩৪ থেকে ৩৫,০০০ টাকা। অর্থাৎ গত বছর ছিল তাদের ২৮ থেকে ২৯,০০০ টাকার মতো, এবং ২ মাসের এই ফসল বিঘা প্রতি তাদের আলু উৎপাদন আশা করছেন প্রায় ৩৫ থেকে ৪০ মন। কৃষকরা বলছেন যে এবছর আসলে ভালো দাম পাবেন, অর্থাৎ যেহেতু সবকিছুতে খরচ বেড়েছে সেই হিসেবে তারা এবছর নতুন আলু যদি বাজারে আসে প্রতি কেজিতে তারা বিক্রির আশা করছেন ৯০ থেকে ১০০ টাকা কেজি। সেই হিসেবে বলা যায় যে খরচ বাদ দিয়ে তাদের বিঘা প্রতি লাভ থাকবে প্রায় ৪০ থেকে ৪৫,০০০ টাকা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় প্রায় ২১,২৭০ হেক্টর আবাদ হয়েছে, যার মধ্যে ৫,০০০ হেক্টর এই নতুন আলু, যাতে ৬০,০০০ হেক্টর জমিতে এই টন আলু উৎপাদন হবে। এই ছিল আগাম জাতের আলু চাষাবাদ নিয়ে আমার কাছে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে। এর মধ্য দিয়ে শেষ হলো এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট